বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 4-এ আছি। এখন আমরা যেই ম্যাথগুলো নিয়ে কথা বলবো সেই ম্যাথগুলি হচ্ছে পরীক্ষাতে প্রায়ই আসে, এবং এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা যেমন এলসিএম মেথডে আমরা দুইটা জিনিস ফলো করি। একটা হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা, এবং হচ্ছে যেই প্যারামিটারগুলি দেওয়া থাকে সেই প্যারামিটারগুলি একদিনে কতটুকু তারা কাজ কমপ্লিট করতে পারে সেই জিনিসটা বের করা। তো সেম গোস ফর দিস পার্ট, বাট এখানে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। এখানে আমরা বলছি কি যে ইফিসিয়েন্সি বের করা, মানে হচ্ছে এখানে যে কোশ্চেনটা দেখেন যে এখানে ওমেনের কথা বলা আছে, এখানে চিলড্রেনের কথা বলা আছে। তো ওমেন চিলড্রেনদের আমরা এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সিটা ওই একদিনে কতটুকু কাজ করে সেটাকেই বোঝায়, এবং এরপর আমরা বের করব এফিসিয়েন্সি। বের করার পরে আমরা বের করব টোটাল ওয়ার্কটা কত, দেন ইজিলি আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এই ধর চলেন আমরা কোশ্চেনটা দেখি। বলছি কি 10 উইমেন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 7 days। 10 উইমেন একটা কাজ তারা কত দিনে শেষ করতে পারে? 7 দিনে শেষ করতে পারে। সেম ওয়ার্কটাই যদি চিলড্রেনরা করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? 14 days। তাহলে হচ্ছে চিলড্রেনরা যদি শুরু করে সেম ওয়ার্কটাই কত দিনে শেষ করতে পারবে? 14 days। তার মানে এই ওয়ার্কটার এই ওয়ার্কটা তো সেম, তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে লেখা যায়, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে তো আমরা ইজিলি হচ্ছে উইমেন এবং সি এর ইফিসিয়েন্সি অনুপাতটা বের করতে পারবো। তাহলে 7 7 দুগুণে 14, 10 10 কাটা, তাহলে W/C কষ্ট কত হবে? 2/1। সুতরাং W/C কত হবে? 2:1। তার মানে কি চিলড্রেন হচ্ছে যদি 1 ইউনিট কাজ করে ওই সময় উইমেন কাজ করতে পারবে কত ইউনিট? 2 ইউনিট, তাই না? তো হচ্ছে আমরা এই যে অনুপাতটা পেলাম, ইফিসিয়েন্সিটা পেলাম, এটা হচ্ছে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। যদি হচ্ছে আমরা এখানে বসাই কত 10 উইমেন, ডাব্লিউ এর মান কত পেলাম? 2 গুণ কত? 7, তাহলে কত হয়? 10 দুগুণে 20, 7 20-এ 140 ইউনিট টোটাল ওয়ার্কটা। হুম। এই যে আমরা সেকেন্ড যে সমীকরণটা পেলাম না, এখানে বসলেও সেম জিনিসটা আসবে। 10 সি কত? সি মানে হচ্ছে 1 ইন্টু কত? 14, 14 × 10 কত? 140 ইউনিট। দুইটার ক্ষেত্রেই সেম আসবে যেহেতু ওয়ার্কটা সেমই। এখন আপনাদেরকে বলছে কি হাউ মেনি ডেজ উইল 5 উইমেন অ্যান্ড 10 চিলড্রেন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই 140 ইউনিট শেষ করতে 5 জন উইমেন এবং 10 জন চিলড্রেনের কতদিন সময় লাগবে? তাহলে 5 জন উইমেন, 5 জন উইমেন, 5 জন উইমেন, প্রত্যেকটা উইমেন একদিনে করে কত ইউনিট? 2 ইউনিট। তাহলে 5 × 2, 5 দিনে করবে কত ইউনিট? 5 জনে করবে কত ইউনিট? 10 ইউনিট। এবং বলছে কি 10 জন চিলড্রেন, 10 জন চিলড্রেন, 10 জন চিলড্রেন, এক একজন চিলড্রেন এক এক দিনে করে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 10 জন চিলড্রেন করবে কত ইউনিট? 10 × 1 বা 10 ইউনিট। তাহলে দুইজনে মিলে কত ইউনিট করবে? 20 ইউনিট। তাহলে তাদের এই টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 140কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাইলে হচ্ছে পাওয়া যাবে 0 0 কাটা 7 দুগুণে 14, 7 days। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। দেখেন কি বলা আছে, 4 men and 6 women ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 days। 4 জন মেন এবং হচ্ছে 6 জন উইমেন একটা কাজ কত দিনে শেষ করতে পারে? তারা 8 দিনে শেষ করতে পারে। ওই সেম কাজটাই 3 জন মেন এবং 7 জন উইমেন শেষ করতে পারে 10 দিনে। ওই সেম কাজটাই 3 জন মেন এবং হচ্ছে 7 জন উইমেন শেষ করতে পারে কত দিনে? 10 দিনে। এখন আমাদেরকে বের করতে হবে ইন হাউ মেনি ডেইজ উইল 10 উইমেন কমপ্লিটেড। এখন 10 জন উইমেন ওই কাজটা কত দিনে শেষ করতে হবে পারে। তো আমাদের মেন কাজটা কি? আমাদের মেন কাজটা হচ্ছে মেন উইমেন বা যে কোনো প্যারামিটার দেওয়া থাকুক না কেন, চিলড্রেন দেওয়া থাকুক না কেন, যাই দেওয়া থাকুক না কেন, তাদের প্রত্যেকের একদম একক লেভেলে এফিসিয়েন্সি কত সেটা আমাদের বের করতে হবে, এবং এটা বের করতে পারি আমরা রেশিও আকারে। তাহলে 4 8 32 মেন প্লাস 6 8 48 উইমেন যোগ কত? 3 10 30 মেন প্লাস কত? 7 10 70 উইমেন। তাহলে 32 মেন 30 মেন এই সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে কবে? 2 মেন, 70 উইমেন 48 উইমেন, তাহলে এই সাইডে নিয়ে যাই, তাহলে কত হবে? 22 উইমেন। তাহলে মেন ইস টু উইমেন কত পাবো? 11:1। মানে হচ্ছে একজন উইমেনের এফিসিয়েন্সি যদি হচ্ছে হয় 1 ইউনিট, ওই সেম কাজে একজন মেনের এফিসিয়েন্সি কত হচ্ছে? 11 ইউনিট। তাহলে হচ্ছে এবং আমরা মেন এবং উইমেনের যে এফিসিয়েন্সিটা আমরা বের করছি সেটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে আমরা বসে দিই, লেফট সাইড অথবা রাইট সাইডে বসে দিই, তাহলে হচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা পাবো। তাহলে 4 × m, 4 × m মানে কত? 11, 4 × m মানে হচ্ছে 11 প্লাস 6 উইমেন, উইমেন মানে কত? ইন্টু 1,
ইন্টু কত হচ্ছে আমাদের 8, তাহলে কত পেলাম 4×11 = 44, যোগ হচ্ছে কত 6, গুণ হচ্ছে 8, তাহলে 44 আর 6 কত 50, ইন্টু 8 কত 400। 400 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে ইন হাউ মেনি ডেজ 10 উইমেন কমপ্লিট দ্য ওয়ার্ক। 10 উইমেন আমি লিখলাম 10 উইমেন, 10 ইন্টু উইমেন, উইমেনের এফিসিয়েন্সি কত 1, তাহলে একজন উইমেনের এফিসিয়েন্সি কত 1, তাহলে 10 উইমেনের এফিসিয়েন্সি কত 10 ইন্টু 1 10 ইউনিট। তাহলে তারা কত দিনে শেষ করতে পারবে? সিম্পল, টোটাল কাজটাকে হচ্ছে তাদের এফিসিয়েন্সি দ্বারা ভাগ করে, টোটাল এফিসিয়েন্সি দ্বারা ভাগ করি, তাহলে 10 কত 0 0 কাটা 40, তাহলে তাদের কত সময় লাগবে 40 ডেজ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আসি এবং এই ম্যাথগুলি করার ক্ষেত্রে আমি আবারও বলছি আপনাদের মেইন কাজ হবে এফিসিয়েন্সি বের করা, ইন্ডিভিজুয়াল লেভেলে এফিসিয়েন্সি বের করা এবং হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা। এখন এখানে আমাকে কি বলছে, ইফ 6 men and 8 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, 6জন মেন এবং হচ্ছে 8জন বয় তারা একত্রে কাজ করে সেই কাজটা শেষ করতে পারে কত দিনে? 10 দিনে। এবং ওই সেম কাজটাই 26 men and 48 boys করে হচ্ছে কত দিনে? 2 দিনে। কত দিনে করে? 2 দিনে। 26 men প্লাস হচ্ছে 48 বয়েজ তারা করে হচ্ছে কত দিনে? 2 দিনে। তাহলে হচ্ছে আমরা তাদের একক লেভেলে, ইউনিট লেভেলে তাদের হচ্ছে কত কাজ করে সেটা আমরা বের করি এখান থেকে। তাহলে কত 6×10 = 60 men, 8×10 = 80 বয়েজ, 26×2 = 52 men, 48×2 = 96 বয়েজ। এবং ম্যাথ করার সময় যখন আপনি দেখবেন সব কিছু হচ্ছে আপনার মিলে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আপনার ম্যাথটা কারেক্ট ওয়েতে আগাচ্ছে। যেমন হচ্ছে 60m, এখানে কত 52m, দুইটা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে কত 8m, এখানে 96m, এখানে কত 80b, দুটো যদি বিয়োগ করি তাহলে হয়তো কত 16b। এখন এখানে যদি দুই পাশের কোনো একটাতে মাইনাস চলে আসতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার ম্যাথটা হয়তো সঠিক ওয়েতে আগাচ্ছে না। তাহলে হচ্ছে মেন এবং বয়সের রেশিও কত হবে? 2:1। এর মানে কি একজন বয় যদি 1 ইউনিট করে ওই সময় একজন মেন করবে কত ইউনিট? 2 ইউনিট। তাহলে হচ্ছে যে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, দুইটা সমীকরণের রাইট সাইড এবং লেফট সাইড যে দুইটা সমীকরণ পেয়েছি, যে কোনো একটা সমীকরণে আমরা তাদের যে রেশিওটা পেলাম একক লেভেলে সেই রেশিওটা বসলেই টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। তাহলে 6m, এম মানে কত 2, যোগ কত 8, বি মানে কত 1, ইন্টু কত 10, তাহলে 6×2 = 12, 8×8 = 20, গুণ 10, তাহলে টোটাল ওয়ার্ক কত ইউনিট? 200 ইউনিট হচ্ছে টোটাল, 200 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন আপনাকে বলছে কি, দ্য টাইম টেকেন বাই 15 men and 20 boys in doing the same type of work, মানে 15জন মেন এবং হচ্ছে 20জন বালক কত দিনে এই 200 ইউনিট শেষ করতে পারবে। এখন আমরা 15জন মেন, একজন মেনের ক্ষমতা কত দেখছি 2, তাহলে 2 দিয়ে গুণ করে দিলেই তো হচ্ছে আমরা 15জন মেনের ক্ষমতা পাবো। 20 বি কত, আমরা একজন বয়ের ক্ষমতা, একজন বালকের ক্ষমতা জানছি হচ্ছে 1, তাহলে 20জন বালকের ক্ষমতা কত? 20 × 1 20, তাহলে কত হয় 15×2 = 30 আর 20 কত হয় 50। তাহলে এই যে এরা 15 বয়েস আর 15 মেন এবং 20 বয়েস তারা কত দিনে 200 ইউনিট শেষ করতে পারবে? তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ভাগ করে দিই 200কে তাদের 50 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 0 0 কাটা 4×5 = 50, মানে পাবো কি 4 ডেজ। তার মানে 15 মেন এবং 20 বয়েসের ওই কাজটা শেষ করতে সময় লাগবে কত? 4 ডেজ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। ম্যাথটা দেখি, সেম জিনিস। ইফ 2 men or 3 women or 4 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 52 days, 2জন মেনও 52 দিনে শেষ করে ওই কাজটা, 3জন উইমেনও 52 দিনে শেষ করে ওই কাজটা হচ্ছে 4জন বয়ও 52 দিনে শেষ করে। তাহলে প্রত্যেকটা সাইড থেকে তো 52 কাটা যাবেই, তাহলে আমরা 52 নিয়ে কাজ করার দরকার নেই, বাট টোটাল ওয়ার্কটা বের করার সময় আমাদের 52টা দরকার আছে। তাহলে আমরা কি হবে, 2জন মেনের ওয়ার্ক ইকালস টু 3 উইমেনের ওয়ার্ক ইকালস টু 4 বয়েসের ওয়ার্ক। এখন আমরা বের করব কি, এখন আমরা বের করব হচ্ছে মেন, উইমেন এবং বয়েসের, যেহেতু 3টা প্যারামিটার আছে, এই 3টা প্যারামিটারের একক লেভেলে, ইউনিট লেভেলে তাদের রেশিওটা আমরা বের করব। তাহলে আমরা করি 2 women ইকালস টু 3 উইমেন, তাহলে m/2 উইমেন হবে কত? 3:2। 3 women ইকালস টু 4 বয়েস, তাহলে women/boys হবে কত? 4:3। যদি আমি প্যারালাল করতে চাই, এখানে উইমেন আছে 4, এখানে উইমেন আছে 2,
এখানে 2 দ্বারা গুণ করলেই তো হয়, 2 দ্বারা গুণ করলে প্যারালাল হয়ে যায়। তাহলে এম ইস টু উইমেন কত হবে 6:4, উইমেন ইস টু বি এখানে তো অলরেডি আছে 4:3। তাহলে কত হবে তাদের একক লেভেলে অনুপাত হবে এম ইস টু উইমেন ইস টু বি কত হবে 6:4:3। এর মানে হচ্ছে একজন বালক যখন 3 ইউনিট করে ওই সময় একজন মহিলা 4 ইউনিট করতে পারবে, এবং সেই সময় একজন ছেলে পুরুষ 6 ইউনিট করতে পারবে। তাহলে তাদের একক লেভেলে যে হচ্ছে আমাদের ইউনিটটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো একটা সমীকরণ, এখানে রাইট সাইড, লেফট সাইড, মিডল সাইড, যে কোনো একটা সমীকরণে আমরা যদি এই ইউনিট লেভেলের মানগুলি বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা পাবো। তাহলে প্রথমটাতে বসাই 2 মেন ইন্টু 52, এটা ছিল না আমাদের প্রথম সমীকরণ। তাহলে একজন মেন করে কত 6 ইউনিট কাজ, দুইজন মেন করবে কত 2 × 6 × 52। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে 12 × 52। অনেক ক্ষেত্রে আমি যে ম্যাথটা করি, যেমন হচ্ছে 12 দিয়ে যদি আমি 52কে গুণ করতে যাই তখন কিন্তু একটু বেশি সময় লাগে। তো আমি ম্যাথের সুবিধার ক্ষেত্রে আমি যেটা করতাম এটা এভাবেই রেখে দিতাম, দেখেন আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা আমরা টোটাল ওয়ার্কটা পেলাম কত 12 × 52 ইউনিট। এখন আমাদের বের করতে বলবে দেন সেম পিস অফ ওয়ার্ক, এই যে সেম পিস অফ ওয়ার্ক 12 × 52 ইউনিট উইল বি ডান বাই 1 ম্যান 1 উইমেন 1 বয়। 1 ম্যান 1 উইমেন এবং 1 বয় এই টোটাল ওয়ার্কটা কত দিনে শেষ করতে পারবে? তাহলে একজন ম্যানের ক্ষমতা কত 6, একজন উইমেনের ক্ষমতা কত 4, একজন বয়ের ক্ষমতা কত 3। তাহলে 6 আর 4 কত 10, ইন্টু যোগ 3 13 ইউনিট। তাহলে হচ্ছে আমরা ভাগ করে দিই, তাহলে তো হচ্ছে আমরা টোটাল ওয়ার্ককে যাদের কাজ বের করতে বলছে তাদের কাজ দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে তো হচ্ছে আমরা ডে পাবো। তাহলে কত 4 13 52, দেখেন আমি হচ্ছে গুণ করি নাই বলে কিন্তু ডিরেক্টলি কাটাকাটি করতে পারছি। তাহলে 4 12 কত 48 ডেজ। তার মানে হচ্ছে টোটাল ওয়ার্কটা শেষ করতে একজন মেন, একজন উইমেন এবং একজন বয়ের কতদিন সময় লাগবে 48 ডেজ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার।